খেলার নামে চলছে এ কোন খেলা? আপনি খেলোয়াড়দের আদ্যপান্ত জানেন, সবকিছু জানেন। জীবনে যতবার তাদেরকে দেখেছেন ততবার কোরআন খুলেছেন কিনা সন্দেহ। কিয়ামতের ময়দানে এদের সাথে যদি আপনার হাসর হয়, এদের সাথে যদি আপনি উঠেন, তাহলে পরিস্থিতি কি হবে? যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই সমস্ত বিশ্ব মোড়লদের বাণিজ্যের কাঁচামাল হলো আপনার আমার আবেগ। আমাদের আবেগ হলো তাদের বাণিজ্যের কাঁচামাল। দিন শেষে তাদের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিজনেস হবে। খেলোয়াড় জিতলেও টাকা পাবে, হারলেও টাকা পাবে। আপনি জিতার পরে চিল্লা উঠলেন, কিছুই পান নাই, কাইন্দা দিলেন, তাও আপনার আসলে কোনো ক্ষতি হয় নাই। কাইন্দা নিজে কষ্ট পাইছেন, খেলোয়াড় ঠিকই কিছু না কিছু পয়সা পাইছে। স্পন্সর করা কোম্পানিগুলোর বিজনেস হয়েছে এবং সবার বিজনেস হয়েছে। এটারে বলে কলুর বলদ। এটারে বলে কি ভাই? কলুর বলদের গল্প শুনছেন আপনারা? কলু হলো এক ব্যক্তির নাম, তার একটা বলদ আছে। এই বলদ এটারে দিয়ে ঘানি টানে, ঘানি। তো ঘানি টানানোর জন্য ওর চোখ বেঁধে ফেলে ওকে তাড়া দিলে ও মনে করে যে আমি এই গোয়ালঘর থেকে বের হয়ে মুক্ত ময়দানে গিয়ে স্বাধীন হয়ে যাচ্ছি আমি বোধহয়। এই জন্য সে দৌড়াইতে থাকে। ওই স্বপ্ন দেখে সে দৌড়াইতে থাকে, আর যে কলু বলদের মালিক সে তারে পিটাইতে থাকে আর হইট হইট করে। সে মনে করে আমি যাচ্ছি, কত মাইল যেন চলে গেছে। এই ফাঁকে তারে দিয়া তাড়ায়া কলু কি করে, ওই যে ঘানিতে যে আপনার সরিষাগুলো দিছে, সরিষা থেকে তেল হচ্ছে, ফোটায় ফোটা তেল পড়তেছে আর তার পয়সা হচ্ছে। এই বলদের কাজ করানো শেষ, ঘানির সকল সরিষা ভাঙা শেষ। দিন শেষে দেখা যায় অনেকগুলো তেল হয়, বিক্রি করে কলমিয়া পয়সা পকেটে নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যায়। আর বলদের চোখটা খুলে দিলে বলদ দেখে কই যে জায়গায় ছিলাম ওখানে তো দাঁড়ায় আছে। তাহলে ঘানি টানলো বলদে, আর সরিষা বেচে টাকা পাইছে কে? কলু। যারা মোবাইলে গেমস খেলেন, হ্যাঁ আজকাল অনেক গেমস বাইরেছে না, আপনি খেলতেছেন, ওই অ্যাপ আলা বসে টাকা পাচ্ছে। আপনি এঙ্গেজ হচ্ছেন, সে টাকা পাচ্ছে। আপনি খেলা দেখে চিল্লা উঠছেন, ওই বিশ্ব বাণিজ্যের মোড়লদের তাদের বিজনেস হচ্ছে দিন শেষে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার বিজনেস হচ্ছে। আর আপনি লাভ হচ্ছেন হুদাই। নিজের খায়া যায় চিল্লালেন, আবার বাসায় আসলেন, কি লাভ হলো? আপনি নিজে একটু দৌড়াদৌড়ি করে খেলান, জুয়া এবং হারাম বিষয় ছাড়া নিজের শারীরিক কসরতের জন্য ফুটবল খেলেন, সতর ঢেকে সুন্দর করে শরিয়া মেনে আপনার শরীরের ব্যায়াম হবে। আপনার উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াবও হতে পারে, এটা আপনার জন্য জায়েজ। আপনি ওই দোকানে বসে বসে ভূতের মতো তাকায় রইছেন, গোল দিল আর চিল্লা উঠলেন। কি জন্য চিল্লা উঠলেন? দুনিয়াতে 10 জন না খাওয়া মানুষ খানা পেয়ে গেছে সেজন্য? 10 জন কষ্টে থাকা মানুষের কষ্ট দূর হয়েছে সেজন্য? কেন চিৎকার করছেন আপনি নিজেও জানেন না। আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলো যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। এভাবে মুসলমানদের ইমানি চেতনা আস্তে আস্তে ভোঁতা করে দেওয়া হয়। ইমানি চেতনা হারিয়ে যা ভাইরা আমার, ভেদাভেদ আমাদের হিতাহিত জ্ঞান আর থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।